আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বিআরবি কেবলস মোনাজাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ রেজা ফারুকী। প্রতিদিনকার মতো আজকেও আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে মোনাজাতে শরীক হব এবং আপনারা মোনাজাতে শরীক হবেন। তার আগে যেই দশক চলছে আমাদের মাঝে তা হচ্ছে মাগফিরাতের দশক। মাগফিরাতটা কি জিনিস সেটা যদি না বলি আজকের মোনাজাতের প্রথম অংশটুকু আমাদের হয়তোবা নাও বুঝে আসতে পারে। মাগফিরাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা করুণা, এমন একটা ভিক্ষা, এমন একটা দয়া, যেই দয়াটি এই দুনিয়ার জমিনের থেকে সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে কাল কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে এমন একটা অবস্থা দাঁড়াবে, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য এবং জমিন হবে তামার এবং গনগনে আগুনের মতো গরম। মানুষ যখন দৌড়তে থাকবে কিয়ামতের সেই ময়দানের দিকে, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সেই অবস্থায় কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দয়া করে ছায়ার নিচে জায়গা করে দিবেন, তার রহমতের ছায়ার নিচে। এমনকি কোনো ব্যক্তি আছে যার অবস্থা এমন যে তার কোনো পুণ্য নেই, শুধু পাপ আর পাপ, কিন্তু জীবনে একটা বার সে এমন একটা কাজ করেছে, এমন একটা কাজ করেছে যার কারণে আল্লাহ তার উপরে একটু হলেও খুশি হয়েছিলেন। সেই বিন্দু, একটা বিন্দুর থেকেও ছোট একটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার পরবশ হয়ে তাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বলবেন, বাবা হে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি সারা জীবন গুনাহ করেছো, কিন্তু আজকে আমি সেই রহমান রহিমের পরিচয় দেব। আজকে আমি তোমাকে বিনা হিসাবে মাফ করে দিচ্ছি। এটার নামই হচ্ছে মাগফিরাত। আর এই মাগফিরাত পেলে কি লাভ হয়? এই মাগফিরাত আপনি যদি মাগফিরাত পেতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে পারেন, কাল হাসরের দিনে আপনার জন্য কিয়ামতের দিনটা সহজ হয়ে যাবে, সওয়াল জবাব সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকার মিজান অর্থাৎ দাড়িপাল্লা দাঁড় করাবেন, এক পাশে নেকি আরেক পাশে বদি ওজন করবেন। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, তাহলে বদি যত ওজনই হোক, গুনাহের যত ওজনই হোক, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আপনি মাফ পেয়ে যাবেন। কঠিন পুলসিরাত চোখের পলকে পার হয়ে যেতে পারবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি মাগফিরাত হাসিল করতে পারি। তো আসুন সেই মাগফিরাতের দশকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে চাই, আল্লাহ যেন কাল কিয়ামতের দিনে আমাদেরকে আটকে না দেন, আমাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না সালাতানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সিয়ামানা ওয়া সুজুদানা বিওয়াসিলাতি নাবিয়িকা ওয়া বিওয়াসিলাতি আহলি বাইতি রাসূলিকা ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, দয়া করে এই মোনাজাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিআরবি কেবলস মোনাজাতের এই প্রোগ্রামে মাবুদ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন। বিআরবি কেবলসের সাথে জড়িত মালিক পক্ষ থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ এই এশিয়ান টিভির কলা কুশলী মালিক পক্ষ যারা যারা রয়েছেন, দয়া করে আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। মাগফিরাতের দশকে মাবুদ আমাদের প্রত্যেককে তুমি মাগফিরাত দান করে দাও। কাল হাসরের দিনে এই যত সামান্য আমল নিয়ে তোমার সামনে দাঁড়াতে পারবো না গো মাওলা। তুমি যদি দয়া করে মাফ না করো, আর এমন কেউ নাই সেই হাসরের দিনে মাফ করবে গো মাবুদ। রব্বুল আলামিন, তুমি গফুর রহিম হিসেবে মাবুদ কাল কিয়ামতের দিনে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দিও মাওলা। চোখের পলকে পুলসিরাত পার করে দিও, হাউজে কাউসারের পানি নসিব করে দিও। রব্বুল আলামিন, ইসলামের জন্য যারা বিভিন্নভাবে খেদমত করছেন, এইরকম অনুষ্ঠান তৈরি করছেন, মানুষের হেদায়েতের ব্যবস্থা করছেন, দয়া করে মাওলা গো তাদেরকে কাল কিয়ামতের দিনে বিশেষ রহমত আল্লাহ তুমি দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু